আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আজকে আমি আছি নাসি বাজার। এই নাসি বাজারটি সারেকান্দি পূর্ব থেকে 5-7 কিলোমিটার দূরে। আপনারা গতদিনে দেখছিলেন যে আমি কুপতলা বাজারে ভিডিও করছিলাম। কুপতলা থেকে এই নাসি একদম কাছে, আর কুপতলা বাজারের পুরো ভার্সন হচ্ছে এই নাসি বাজার। তো বাজার ঢুকে পয়লা দেখতে পাচ্ছি দুধ নিয়ে বসে আছে অনেক লোকজন। এলে গ্রামের বাজারে দুধের দাম বেশ কম থাকে, 40 থেকে 50 টাকা লিটার। এরপরে চোখত পড়লো আমার হচ্ছে এই যে বাড়ির থেকে চাচারা শাক সবজি বিভিন্ন ফলমূল নিয়ে যাচ্ছে। কাটল দেখিচ্ছে কখন এখনো এই বাজারত আসেই, তার মানে এখনো মানুষের বাড়িতে মনে হয় কাটল আছে। আর এই বাজার ঢুকে প্রথমে যেটা বুঝে পেলাম, এই বাজারটা বেশ অগোছালো। কুটি কি করছে তার কোনো ঠিক ঠিকানা নাই। একদিকে দেখি যে লাউ বেচিচ্ছে, একদিকে কাটলও বেচিচ্ছে, একদিকে আবার বসত ভিটা থেকে তুলে আনা শাকসবজিও বিক্রি করছে, আবার একদিকে দেখি গাছও বিক্রি করছে। এগুলো সব মিক্সি। আর জলবায়ু দিনে দিনে পরিবর্তন হচ্ছে, আপনারা চেষ্টা করবেন এখন গাছ লাগানোর সিজন, বেশি বেশি গাছ লাগাবেন। এদিকে মানুষজনের বাড়িতে মনে হয় কাটলের গাছ বেশি। এখানের দিকে যে কাটলের ভালোই আমদানি। যেদিকে তাকাচ্ছি সেদিকে কাটলের কলা, যদিও এগুলো কলা গাছে নাকি কিনা সেটা জানি না, 2-একজনকে অবশ্যই জিজ্ঞেস করা লাগবে। তবে এই হাটত এসে যে জিনিসটা আমার ভালো লাগলো, দেশি পেঁয়াজ, দেশি শাকসবজি দেখতেছি প্রচুর আমদানি। মনে হয় এদিকে ক্ষেত খামারত জমিতে বেশ শাকসবজির আবাদ হয়। পাটের সিজন শেষ হয়ে গেছে, তাও মানে বাজার দেখেছি পাটের শাক, যদিও পাটের শাক আমি পছন্দ করি না। আবার এটি দেখেছি কি সুন্দর সুন্দর কচু বেচিচ্ছে, কচুগুলো অবশ্য সুন্দর। কচু দেখতে না দেখতে এদিকে এসে দেখেছি ফলমূলের দোকান। বাহ, এটি আবার আমও আছে, বিভিন্ন ধরনের ফলমূলই পাওয়া যায়। এ বাজার মোটামুটি যা বুঝলাম, মানে ছোট হলেও বা মাঝারি হলেও মোটামুটি সবই পাওয়া যায়, কিন্তু হচ্ছে সরানো ছিলেন না। বাজার করতে করতে যাদের খিদে লাগবে তারাই হোটেলে চলে আসবেন, হোটেলে চলে আসে এটাই মুখরোচক খাবার দাবার খাবেন। আবার এই সাইডেও দেখেছি শাক সবজি, কচুর লতি, বিভিন্ন কিছু। এগুলো দেখেই তো মন ভরে যাচ্ছে। আজকে এর থেকে যাওয়ার সময় ব্যাগ ভরে বাজার করে নিয়ে যাবো। এটা আবার দেখেছি পানের দোকান, পানের দোকানে তো আবার দিয়ে কলাও বেছে। এই বাজারত এসে মজাই পাচ্ছি, কোন দোকানত কি বেচিচ্ছে না বেচিচ্ছে মিক্সিং ধুলা অন্ধকার। মূল্য দেখেছি, মূল্য শাক দেখেছি, এছাড়া শীতকালীন আরও বেশি কিছু শাক সবজি দেখলাম। আমার মনে হচ্ছে এই হাটত আগাম শীতকালীন শাক সবজি আছে। এটি আবার দেখেছি লাল শাক। লাল শাক অবশ্য আমার খুব সারেকান্দি বা বগুড়ার ভাষা এখনো ফুল মতো আমি কওয়া শিখিনি, চেষ্টা করেছি কর। এই ভিডিওর সারেকান্দির ভাষাতে কথা করছি, হয়তো শুদ্ধ সাধু চালিত সব মিক্স হয়ে যাচ্ছে। তো আপনারা ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বিষয়টা। আর আপনারা কেনাকুটি থেকে আমাকে এই ভিডিওটি দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এই হাটের থেকে কেনা কেনা বাজার করছেন বা এই হাটের আশেপাশে কার কার বাড়ি, তারা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন। এটা আসলে অনেকে বাজারও কয়, আবার অনেকে হাটও কয়। এটা আসলে প্রতিদিনই সকাল আর বিকালে বেশ জমজমাট হাট বাজার বসে। এটি কোনো হাট বার নাই, যেদিনকে বিভিন্ন জায়গার সারেকান্দি বা আরও অন্য জায়গার যেদিনকে দুটো হাট বার আছে সেদিন বেশ জমজমাট হয়। এটা ওই রকম নয়, এটি সকালে আর বিকালে সেই জমজমাট হাট বাজার দুটোই বসে। যারা বগুড়া থেকে দেখেছেন আমাদের এই ভিডিও, এ বাজার যদি বাজার করবে আসতে চান চলে আসতে পারেন। এ বাজার কিন্তু জিনিসপাতির দাম বেশ কম। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটি শীতের শাকসবজি বেশ আগামী পাওয়া যাচ্ছে এবং সুলভ মূল্যে। বগুড়া থেকে আসা এটা একদম সহজ। বগুড়া থেকে সিএনজি চড়বেন, সালেপাড়া থেকে সারেকান্দির ব্রিজের এই পার নামবেন, ব্রিজের ওই পার না, বাঙালি ব্রিজের এই পার নামে এইখান থেকে অটোতে 10 টাকাতে নার্সি বাজার বললেই হবে, চলে আসবে। এক চাচাকে জিজ্ঞেস করলাম এটি এত প্রচুর আমদানি কৃষক। চাচা করছে পাশের গ্রাম, ওই যে কুপতলা নাম, সেদিন যে বাজারে ভিডিও দিয়েছিলাম, ওই কুপতলা গ্রামের নেই খালি কচুর আবাদ হয়। আর কুপতলার লোকজন এটি কচু বেশ ফেললে আসে, সেই নিয়ে এটি এত কচুর আমদানি। সারেকান্দি যেহেতু আমাদের নদীমাতৃক উপজেলা, নদীমাতৃক উপজেলার সব কটা বাজার হইতে নদীর মাছ পাওয়া যাবে বা বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। এটা ছোটো বাজার হলে কি হবে, এটা দেখছি হরেক রকমের মাছ, পুকুরের মাছ থেকে শুরু করে নদীর মাছ, সব ধরনের মাছে এটি পাওয়া যায়। এবং এটি দেখছি গরিবের ইলিশ, বড় বড় সিলভারের বেশ আমদানি এই বাজারত। তবে এটি থেকে যেহেতু সারেকান্দির দূরত্ব বেশি না, তাই বেশিরভাগ মানুষই সারেকান্দি বাজারে বাজার করবে যায়। যেমন গুস্ত কেনা লাগলে সেগুলো সারেকান্দি বাজার যায়। এটি তোমার গুস্তর তেমন কোনো বন্দোবস্ত দেখলাম না। এছাড়া বিভিন্ন কিছু কেনার জন্য সারেকান্দি বাজার যায়। তো বাজার হিসেবে এরকম এলাকায় খারাপ না। নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো কারো প্রয়োজন হলে হুট করে সেইখান থেকে এসে কিনে নিয়ে যাবে। এখানে দেখছেন হলুদের গুঁড়া, বিভিন্ন ধরনের মশলা বেশ সুন্দর করে নিয়ে বসে আছে এবং এগুলোও বেশ সুলভ মূল্যে বিক্রি হচ্ছে। সারেকান্দি বাজার এই বাজারে দিয়ে আমার কাছে মনে হচ্ছে দাম কম জিনিসপাতির, বিশেষ করে শাকসবজির। সারেকান্দি উপজেলার মধ্যে আপনাদের গ্রামত কোনো হাট বাজার বা দর্শনীয় স্থান যদি থাকে আমাদের কমেন্টস করে বা ইনবক্সে জানাতে পারেন। আমরা সেটি যাবো ভিডিও করার জন্য, ভিডিও করবো যাতে সবাই দেখতে পায়। কারণ বিভিন্ন লোকজন সারেকান্দির দেশ বিদেশ বিভিন্ন জায়গায় থাকে, তারা অনেকদিন এলাকা দেখতে পারে না। যেমন এই নাসি বাজারই সেদিন একদিন বলতেছে একজন 15 বছর ধরে সে নাকি বাজার দেখে না। তো তার জন্য আজকে এই ভিডিওটা ডেডিকেটেড। এটি আবার দেখেছি শুটকি মাছেরও ভালোই আমদানি।
অনেক রকমের শুটকি পাওয়া যায়। যাই হোক, মেলা কথা বললাম আপনাকে, দেখ হাট বাজার মেলা ঘুরে দেখালাম। হাটের আমরা প্রায় শেষ পর্যায়ে চলে যাচ্ছি। এটি মশলাপাতি বিক্রি হচ্ছে। আপনাকে যারা আমাকে ভিডিও ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন এবং কোথায় থেকে দেখতেছেন। আর আমার পেজ নতুন হলে অবশ্যই কিন্তু ফলো দিবেন। আর একটা কথা হচ্ছে কি, হাট শেষে মানুষজন বাড়ি ফেরার সময় পান সুপারি আর এইগুলো মিষ্টি নিয়ে বাড়ি চলে যায়। আজকে এর থেকে বিদায় নিচ্ছে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন জায়গায় দেখা হবে।